প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে, চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায়। সেই সূর্যের সামনে আসবে, আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে। অনেকে টিটকারি ঠিকই মারে, বিকল্প দিতে পারে না। এককালে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যখন বাইরে ছিল, অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে। কি মারুফ ভাই বলতো না, এগুলো নিয়ে কত টিটকারি, সাউন্ড গ্রেনেড, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বাংলাদেশ আফসোস করছে, হায় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো, এতক্ষণে ফরিদপুরের দৃশ্য, বাংলা দৃশ্য, ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। যারা টিটকারি মেরেছিল ওরা তো পারলো না বিকল্প আর এক সাউন্ড গ্রেনেড দিতে, তো বিকল্প যদি দিতে নাই পারো, টিটকারি মারো কোন মুখে? আসবে, বীরেরা অবশ্যই আসবে। প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে, চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায়। সেই সূর্যের সামনে আসবে, আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে। অতি 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 শব্দের সাথে বলছে, অতি শীঘ্রই, মানে খালি শীঘ্রই না, আল্লাহ চাইলে অতি শীঘ্রই আসবে, ইনশাআল্লাহ আসবেই আসবে। যখন আসবে, এরপর আল্লাহ যদি চান, আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোন ডাকও দেয়, ভয়াবহ কেন বলছি, মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি, ওহুয়া কুরহুল লাকুম, আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে? আমাদের ভাইয়েরা শাহাদাত রোমিও সুধা পান করে যে জান্নাতের সবুজ পাখি হয়েছে, আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে, যতদিন প্রাণে স্পন্দন থাকবে, ইনশাআল্লাহ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। তো আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করছি না, আগেই বলেছি আমার বাকি কথাগুলো আমার ভাই ইনশাআল্লাহ বলে দিবেন। আর আমাদের পীর মুর্শিদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ আছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। একটা বার্তা আমাদের প্রিয় ভাই রফিক মাদানী বলার জন্য অনুরোধ করেছেন, সে প্রসঙ্গে বলছি যে এই মাদ্রাসা যেটা আপনারা নির্মাণাধীন দেখতে পাচ্ছেন, এখনো অনেক কাজ তো বাকি রয়ে গিয়েছে, তো আগামীর কাজে তো আমরা সকলে শরীক থাকবো ইনশাআল্লাহ। তবে ইতিমধ্যে 3 লাখ টাকার মতো ঋণ হয়ে আছে মাদ্রাসা, 1-2 টাকা না, 3 লাখ টাকা। তো এখানে যে পরিমাণ মানুষ আছেন, আমি মনে করি সকলে যদি একটু নিয়ত করেন, এই 3 লাখ টাকা ঋণ শোধ হওয়া আজকেই সম্ভব, একদিন বেশি লাগবে না। সম্ভব নাকি সম্ভব না? তা আমি এখনই আপনাদের মজমা ভাঙবো না বা এমন কিছু বলবো না যার জন্য ইন্তেশার হবে। তবে আমি প্রত্যেককে অনুরোধ করব, যাদের পকেটে একটা পয়সাও আছে, আমরা এই মাদ্রাসার খেদমতে শরীক থাকবো। আজকে মাহফিল থেকেই যাতে 3 লাখ টাকা কর্জে হাসানা সমাধান হয়ে যায়, আমাকে এতটুকু আশ্বস্ত করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের প্রতি ভাই হিসেবে মহাব্বতের খাতিরে আমি এটা দায়িত্ব দিচ্ছি আমানত হিসাবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাদ্রাসার ঋণটা যাতে শোধ হয়ে যায়। কারণ মাদ্রাসা কোনো ব্যক্তির সম্পত্তি হয় না, মাদ্রাসা নবীর বাগান, নবীর উম্মতের খেদমত করবে। তা আল্লাহ আমাদের যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন, প্রত্যেকে যদি আমরা একটু ফিকির করি, একটু সাহায্যের হাত বাড়াই, অন্যের জন্য আবার কাজ ফেলে রেখে না, হুজুর আমি দিব না আরেকজন দিয়ে দিব না, এভাবে না, প্রত্যেকে নিজে আমরা একটু ফিকির করবো, ইনশাআল্লাহ এই মজমা শেষ হওয়ার আগেই 3 লাখ টাকা ঋণ শোধ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ মজমা শেষ পর্যন্ত আমরা থাকবো, আখিরে মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই বলি শেখ আলী হাসান ওসামাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ এই মাজলুম আলেমকে নিরাপত্তার চাদরে আবৃত করে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন মাজলুম আলেমে দ্বীন, কারা নির্যাতিত মাজলুম আলেম